সামগ্রিক বিষয়ে যদি জামায়াত, এনসিপি বা ইসলামী আন্দোলন নির্বাচনে যদি না যায় তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? পরিস্থিতিটা আরও ভলাটাইল হয়ে যাবে এবং আরও অনিশ্চয়তা তৈরি হবে এবং শেখ হাসিনা এবং পলাতকরা ততোধিক খুশি হয়ে যাবেন যে একটি নির্বাচনও করতে পারছে না অন্তর্বর্তী সরকার। ভারত আরও খুশি হয়ে যাবে যে আমরা যে বলেছিলাম 5ই অগাস্টে জঙ্গিরা দেশ দখল করেছে, এই যে দেখেন জঙ্গিরাও এখন একমত না। আচ্ছা, অন এ সিরিয়াস নোট, দেখুন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ভালো নির্বাচন হবে না। প্রফেসর ইউনূস যেমন করে বলছেন ঈদ উৎসবের মতো নির্বাচন হবে, এটি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ না। নির্বাচন জনগণের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজের অধিকার প্রয়োগ এবং তার মানে ইসে হচ্ছে রাজনৈতিক দলগুলো। কাজেই একটা সদিচ্ছা ছাড়া জামাত, বিএনপি, মঞ্জু ভাইয়ের পার্টি, এবি পার্টি, এনসিপি সবাই যাতে করে একমত হয় যে আমরা একটি সুন্দর নির্বাচন করতে চাই, কিন্তু তাদের মধ্যে যে বিরোধিতা থাকবে, তাদের যে ইস্যু ভিত্তিক অনৈক্য থাকবে, তাদের যে দাবি দেওয়া থাকবে, এটি কিন্তু রাজনীতিতে খুবই কমন। আমরা 16 বছর ভুলে গেছিলাম যে ভিন্নমত রাজনীতি, আমরা ভুলে গেছিলাম দলের মধ্যে পার্থক্য হবে, এজেন্ডা ভিন্ন হবে। কেউ পিআর চাইতে পারেন, কেউ গণপরিষদ চাইতে পারেন, কেউ বলতে পারেন দুই কক্ষেই পিআর হবে, কেউ বলতে পারেন এক কক্ষেও হবে না। কিন্তু একটা লেভেলের পরে এসে আপনাকে এগুলো বলা বন্ধ করতে হবে। আপনার প্রশ্নের উত্তরে বলি, সংশয়টি ওই জায়গাটিতেই। দেখুন, সবাই চাচ্ছে তাদের দলের অথবা রাজনীতির পক্ষে কিছুটা বেশি ছাড় পায় কিনা। যেমন এনসিপির এক নেতা বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশনই হবে না। উনি চেষ্টা করছেন মাঠ গরম করতে, যাতে এনসিপির দিকে আপনি তাকান, তার দাবি দেওয়ার দিকে তাকান। জামাত বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন চাই, কিন্তু পিআরে ইলেকশন চাই। ওনারা বুঝতেই পারছেন যে পিআর নিয়ে কোনো ঐক্যমত্য হয়নি এবং বিএনপির মতো দল এই নির্বাচন। এখন আপনাকে বলি, এনসিপি বা জামাত কোনো কারণে যদি হঠকারিতা করে, আমি আশা করি করবে না, কারণ তাদের নিশ্চয়ই শুভবুদ্ধি আছে, তাহলে কিন্তু নির্বাচনটি ভণ্ডুল হয়ে যাবে। কারণ শুধু বিএনপি, তার সমমনা জোটরা বা গুটি কয় পার্টি মিলে নির্বাচনটি হবে না। ক্ষতিকার হবে না, নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্ষতি হবে, সবার ক্ষতি হবে। দেখুন, আমরা মঞ্জু ভাই যেটি বলছিলেন 5ই অগাস্টের পরে কেউ বড় দুটি দল অন্তত নামে তো আন্দোলনে নামে নাই। তাতে কি হতো জানেন? যদি কোনো কারণে 5ই অগাস্ট ব্যর্থ হতো, তাহলে কিন্তু তাদের দায় কম ছিল। তারা বলতো যে হ্যাঁ, স্টুডেন্টরা চেষ্টা করেছিল, হয়নি। এখন যেহেতু সফল হয়ে গেছে এবং অবিশ্বাস্যভাবে হাসিনা পালিয়ে গেছেন, এই জন্য সবাই কিন্তু খুঁজে খুঁজে বের করছেন যে কার কী অবদান ছিল এবং কতজন লাশ তাদের ঘাঁটিতে পৌঁছলো, তাই তো? দেখুন, এখন নির্বাচনটি করতে হবে।